তথা মধুমিতা চৌধুরী মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আমাদের সঙ্গে দাদা দাদা এদিকে ফিরে যান। সকলের করতালির মাধ্যমে সুস্থ সুন্দর ভালো রাখা শীতবস্ত্র প্রদান করা ও একটা দায়িত্ব নিতে পরে বলবো যে আমি প্রতি বছরই প্রতিটি ওয়ার্ডে আগরতলা শহরের প্রতিটি ওয়ার্ডে এবং শুধু বরদলি বিধানসভা নয় বিধানসভার বাইরে গিয়েও সহযোগী অনেক সময় আমাদের একটা সোসাইটি আমাদের যারা আছেন তারাও দায়িত্ব কর্তব্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থাকেন আমি তাদেরকেও সাধুবাদ জানাই। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গর্ব আমি বলবো রাজ্যে যে প্রতিটি মানুষের সঙ্গে আমাদের রাজ্যে প্রথম দেখা এবং শুধু আমার দেখার মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি সাধারণ মানুষের সঙ্গে সমস্ত বিষয়ে যোগাযোগ ও সম্পর্ক তৈরি করেন বা দেশ থেকে রাখেন। এটা আমাদের বাড়তি পাওনা হবে। অন্যান্য কথা যদি বলি আমি যে ওয়ার্ডে কর্পোরেটর রামগঞ্জ বিধানসভা ওনার কল্যাণে আমি বলতে যেখানে সবসময় সত্যতা স্বীকার করা উচিত বিধানসভা আমাদের গেছি সবচেয়ে বেশি অবদান সবচেয়ে বেশি দায়িত্ব নিয়ে কাজটা করেছেন পাঠানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী। আমি ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সুযোগ পেয়েছি পাশাপাশি 16 নম্বর ওয়ার্ডের আমি কর্পোরেটর আমাদের কাজটার সুযোগ পেয়েছি ওনার সহযোগিতা আশীর্বাদে যখনই শুধু 16 নম্বর ওয়ার্ড না আগরতলা শহরে উন্নয়নের ক্ষেত্রে আগরতলা পৌর নিগমের মেয়র হিসেবে যখন আমি ওনার কাছে প্রথম দিতাম এবং মেয়র হওয়ার সময় তখন আমাকে মেয়র করা হয়েছিল দায়িত্ব নিয়েছিলেন এবং অনেক সভাপতি মুখ্যমন্ত্রী হওয়ার আমাদের সার্বিক আগরতলা সভাপতির যে প্রত্যাশা বা দৈনিক সমস্যা আমাদের জন্য যে ডেভেলপমেন্ট কাজগুলি হওয়া আমাদের সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে শহরের উন্নয়নে সর্বস্বয় আমি এখন আপনাদের সামনে বলতে পারি যে সর্বস্বয় কিন্তু আমাদের পরামর্শ দিন বলেন এভাবে কাজটা করা উচিত। এবং অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন সময় এত ব্যস্ততার মধ্যেও বিভিন্ন ওয়ার্ডে শুধু যে বরদলি বিধানসভা অন্তর্ভুক্ত এরকম বিষয় না বিভিন্ন ওয়ার্ডে উনি কিন্তু নিজের থেকে বিষয় তথ্য দপ্তর নগর দপ্তর প্রদর্শন করেন এবং আমাদেরকে নির্দেশ দেন এবং ওনার সঙ্গে পরিকল্পনা করেই আগরতলাকে আমাদের নতুন করে কিছু বলা এই রেড ক্রস সোসাইটি সর্বদাই এই ধরনের এবং শ্রমিক ওয়ার্ক কিন্তু ওনারা করে থাকেন সবসময়। আমাদের সরকার ছাড়া যে আমি বলতে দ্বিধা নেই রাজনীতির বিষয় রেড ক্রস সোসাইটি অস্তিত্ব ছিল কিনা আমাদের সরকার আসার পর আমরা দেখলাম যে রেড ক্রস সোসাইটি অনেক বেশি উজ্জীবিত হয়েছে। এখন আবার নতুন কমিটি হয়েছে নতুন কমিটি হওয়ার পর আরও মানে এই উজ্জীবিত হওয়ার তার থেকে আরও বেশি বিভিন্ন জায়গায় এখানে ডিস্ট্রিবিউশন শীত বস্ত্রের ডিস্ট্রিবিউশন ওনারা ওনাদের হেড কোয়ার্টার থেকে পেয়েছেন। সেটা আমাদের 8 নং বরদলি যে কেন্দ্র ওয়ার্ড আছে সেটা ওনারা পেয়েছেন এবং এর মধ্যে আমি বলবো যে একটা আত্মতৃপ্তি একটা বিষয় যারা দিচ্ছেন বা আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের মধ্যে তো একটা বিরাট একটা আনন্দের বিষয়। এখানে যারা পাচ্ছেন তারা তো ঠিক আছে ওনারা তো হয়তো থাকবে এর থেকে বেশি আমরাও কিন্তু আরও বেশি করতে পারি কারণ আমরা একটা কাজ করতে পারছি তাকে একটা দেওয়ার একটা সুযোগ আমরা পেয়েছি। প্রকৃতি কিন্তু আমাদের অনেক কিছু শেখায় প্রকৃতি আমাদের শেখায় কিরকম যেমন সূর্য
বিনা পয়সায় আমাদের কিন্তু বুঝতে দেয়, তাই কি না? জল আমরা প্রকৃতির থেকে আমরা জল পাই, এবং সূর্য যদি না থাকতো কি অবস্থাটা থাকতো, জল যদি না থাকতো কি অবস্থাটা থাকতো, হাওয়া যদি না থাকতো কি অবস্থা থাকতো। অর্থাৎ গিফটের বাই গড, সব কিছুই গিফট, এবং যেখানে যার প্রয়োজন সেই প্রয়োজনীয়তা অনুসারে এর থেকে আমাদেরও শেখা হচ্ছে। আমরাও কিন্তু মানুষকে এর থেকে ইন্সপায়ার হয়ে সেই কাজটা আমাদেরকে কানেক্ট তো আমরা করতে পারি, এবং সেই কাজটাই কিন্তু আমরা করছি। শীতও কিন্তু একদিকে প্রকৃতির বিষয়, এবং শীত আমি দিলাম নাম হাউ ইউ উইল প্রটেক্ট, তাহলে আমরা এখানে দিয়ে যাবো উপর থেকে, প্রকৃতি ব্যবহার করতে করবো, আমরা কিছু করবো না, গিভ এন্ড টেক পলিসি করবো না। আজকে আমরা এই ধরনের সব জায়গার মধ্যেই করছি। আজকে প্রায় আজকে 5টা ওয়ার্ডে শীতবস্ত্রতা হচ্ছে, এবং এটাই হওয়া হচ্ছে। এর মধ্যে যেমন একটা কানেকশন থাকে, কানেক্টেড হওয়া যায়, এবং একজন আরেকজনের সাথে আমাদের সংস্পর্শ আগে আমরা দেখতাম বহু জায়গার মধ্যে আমাদের রাজনীতি সত্যি আলোচনা করি, একবার এখান থেকে যদি পাশ করে ওই বিধায়কের চেহারায় নিয়ে যাবে, এরকম ছিল। আর এখন মনে হচ্ছে যে আপনি ওই জায়গায় গেছেন, আমাদের এখানে কেন আসছেন, মানে এখন একটা হিন্দি কম্পিটিশন করছে। আগে তো আসতেই না, ভোটের সময় খালি ভোট চাইতে আসছে, বলছে যে আপনি ওখানে 5 বার গেছেন, আমাদের এখানে 4 বার এসেছেন, এখানে সব কারণ এখন ফিলোসফি একটু অন্যরকম, পরিবেশ অন্যরকম। তো আমরাও কোনোদিন ভাবিনি যে ভারতবর্ষের রাজনীতি বা আধ্যাত্মিক পরিবেশ এরকম একটা সৃষ্টি হতে পারে, সব উপর থেকেই সব তৈরি।